মধুরা আজকে আস্বাদন করবো ফেরত গোষ্ঠ কাকে বলে এবং উত্তরা গোষ্ঠ কাকে বলে। ফেরত গোষ্ঠ আমরা জগতে এসেছিলাম, যেতে তো হবে নাকি, যেতে তো হবে। এসেছি মায়া আচ্ছন্ন জীবে আমার আমার করিতে করিতে ভুলে গেছি যে কে আমার আমি কা। এখন কখনো যে গোবিন্দের বাসী আমাদেরকে ডাক দেবে এটা বলা যায় না। এসেছে আমাদের ফিরতে হবে। আবার যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন ছিলাম পিতার মস্তকে, সেদিন থেকে সেখান থেকে নিম্নগামী হয়ে মাতৃগর্ভে প্রবেশ করলাম এমন এক সাগরে, যেই সাগরে ছিল না কোনো কুল, ছিল না কোনো কিনারা। সেই সাগরে আমরা পড়লাম। সেখানে মা আমাদেরকে ধরে রেখেছিল 10 মাস 10 দিন। সেখানে 10 মাস 10 দিন থাকার পর আবার ভূমিষ্ঠ হয়ে জগতে এলাম। এটাই এসে আমি বড় হলাম, আমার বিবাহ হলো, আমার ছেলে মেয়ে হলো। এখন সংসার ছেলে মেয়েকে নিয়ে যেটা খেলছি সেটা হচ্ছে গোষ্ঠ খেলার মাঠ। আর যেদিন আমরা মারা যাব উত্তর দক্ষিণ করে শয়নে দেবে, সেদিন প্রত্যেকের জীবনে হবে উত্তরা গোষ্ঠ লীলনে গায়ে। আজকে গোষ্ঠ খেলা খেলছি, খেলতে খেলতে হঠাৎ দেখে পশ্চিম গগনে বেলা অস্তমিত হতে যাচ্ছে। অবসান হলো
দাদা বলরামের কাছে গিয়ে বলে, দাদা গো, সেই সকাল সকাল মায়ের কোল থেকে গোষ্ঠে ফিরে এসেছিলে, তোমার পালগুলোকে সব জড়ো করিতে বলো। কে গেলেন? শ্রীরাম। শ্রীরাম কোথায়? কোথায় আছে শ্রীরাম? শ্রীরাম কি ভারতে আছে, বৃন্দাবনে আছে? বললেন না, বৃন্দাবনেও আছে, কিন্তু ওটা হচ্ছে অনুমান। আপনার আমার দেহটা হচ্ছে বর্তমান শ্রীরাম। শ্রীরামটাকে শ্রী শব্দের সুন্দর, আর দাম অর্থ দেহ। যারা সুন্দর দেহ থাকিতে থাকিতে সকাল সকাল আমার কৃষ্ণ ভজন করিতে পারে, যারা সুন্দর দেহ থাকতে থাকতে কৃষ্ণ ভজন করতে পারে। কেমন? যেমন আপনারা দেখুন, শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন জয় জগতে আসে, তাই না? যারা প্রকৃত ভক্ত তারা কখনো কোনো দিনের টানে একটা সময়কে তারা নষ্ট করে না, আর তারা সবাইকে সম্মান দিয়ে চলে। বর্তমান যুগে আমরা অনেকেই আছি, বর্তমান আপনারা দেশের যে পরিস্থিতি দেখছেন, আমাদের যেগুলো কীর্তন আছে বাবা, হয় কি না হয় ওটা গোবিন্দই জানে। যারা বর্তমান জগতে আমরা অনেক ভক্ত আছি, আমি বলছি আমার ধর্ম বড়, আরেকজন বলছে আমার ধর্ম বড়, বলছে না? কিন্তু গীতায় কি এ শিক্ষা দিয়েছে? পর ধর্ম অপেক্ষা নিজ ধর্ম শ্রেষ্ঠ। পর কে কি করতে গেলে দেখো না, তুমি আগে নিজেকে চেনো, নিজের ধর্ম পালন করো। কোনো ধর্ম ছোট নয় বাবা। এখানে আমরা 3 দল কীর্তন নিয়ে এসেছি, তাই না? ওই যে ওখানে সুন্দরভাবে লেখা আছে, একজন এসেছে কোথা থেকে, লালমনিরহাট থেকে, একজন এসেছে জয়পুরহাট থেকে, আর স্মৃতি এসেছে রাজশাহী থেকে, তাই না? এখন দেখুন, আমরা যেদিক দিয়ে আসি না কেন, রাজশাহী যদিও বাসা, আমি নওগাঁ থেকে এসেছি, কীর্তন ছিল। দেখুন আমরা যেদিক দিয়ে আসি, আমাদের ঠিকানা কি একটা না দুটো? একটা নয়। যেদিক দিয়ে যাই না কেন, আমাদের মূল ঠিকানা হচ্ছে একটা। এখানে বোঝায় কি, আমরা যেই পথের হই না কেন, যে ধর্মের হই না কেন, আমাদের মূল লক্ষ্যটা কিন্তু একটাই, সেটা হচ্ছে আমার গোবিন্দের চরণ। আমরা যাকে হরি বলি, ওনারা তাকে আল্লাহ বলে। আর বৌদ্ধ ধর্ম, বুদ্ধদেব, খ্রিস্ট ধর্মের যীশু খ্রিস্ট, তাই না? তাহলে যে ধর্মের যে বর্ণের হোক না কেন, আমাদের লক্ষ্যটা এক। আমাদের 4টি দেশ আছে, স্থূল, প্রবন্ত, সাধক, সিদ্ধি। যারা সিদ্ধির দেশে চলে যায় তারা আর এগুলো মানে না। তাই মহাজন বললেন,